ভারতের প্রাচীনতম মহাকাব্য মহাভারত। এটি শুধু একটি কাহিনী নয়, বরং জীবন দর্শন। ভাইদের মধ্যে দ্বন্দ্ব, ধর্ম আর অধর্মের লড়াই, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আর ভগবান শ্রীকৃষ্ণের অমর উপদেশ, সবকিছুই মহাভারতের অন্তর্গত। আজ আমরা সহজ ভাষায় সেই মহাকাব্যের গল্প শোনাব, যেখানে আছে বীরত্ব, জ্ঞান, প্রেম, বিশ্বাস এবং জীবনের শিক্ষা। চলুন শুরু করি মহাভারতের কাহিনীর পরবর্তী অংশ। পাণ্ডবদের মৃত্যুর পর ধৃতরাষ্ট্র বিলাপ করলেন এবং ভীষ্ম আর কৌরবদের নিয়ে গঙ্গায় তর্পণ করলেন পাণ্ডবদের উদ্দেশ্যে। কিন্তু ওদিকে শান্ত ক্লান্ত পাণ্ডবেরা পিপাসার্ত হয়ে এক বটগাছের তলায় বসলেন। সারসের ডাক শুনে ভীম বললেন, কাছে নিশ্চয়ই জল আছে, আমি জল আনতে যাচ্ছি, তোমরা বিশ্রাম নাও। নিজের কাপড় ভিজিয়ে জল আনলেন ভীম। দেখেন সবাই ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন, ডাকলেন না। সেই বনে থাকত ভয়ঙ্কর হিড়িম্ব রাক্ষস। সে মানুষের গন্ধ পেয়ে বন হিড়িম্বাকে পাঠালো মানুষ ধরে আনতে। হিড়িম্বা ভীমকে দেখে মুগ্ধ হয়ে গেল। তার দেরি দেখে ছুটে এলো হিড়িম্ব। ভীম তাকে আছড়ে পিটিয়ে মেরে ফেললেন। এরপর মায়ের নির্দেশে হিড়িম্বাকে বিয়ে করলেন ভীম। হিড়িম্বার ঘটোৎকচ নামে এক ছেলে হল। এর কিছুদিন পর ঘুরতে ঘুরতে পাণ্ডবেরা এলেন এক চকরা গ্রামে। আশ্রয় নিলেন এক ব্রাহ্মণের বাড়িতে। সেখানে তারা ব্রাহ্মণ সেজে ভিক্ষা করতেন। সেই গ্রামে বক নামে এক মহা পদ রাক্ষস থাকত। তার শর্ত হচ্ছে প্রতিদিন গ্রামের একজন লোক প্রচুর ভাত আর মোষের মাংস নিয়ে যাবে তার জন্যে। সে ওই মানুষটি সহ সব উদারসৎ করবে। একদিন পাণ্ডবদের আশ্রয়দাতা ব্রাহ্মণের পালা এলো। কান্নাকাটি পড়ে গেল বাড়িতে। কুন্তী আশ্বস্ত করলেন, আজ ভীম যাবে, কোনো ভয় নেই। সে বককে জমালয়ে পাঠাবে আজ। ভীম বকের খাবার বকের সামনেই নিজে নিজেই খেতে শুরু করলেন। বক কিল চড় ঘুষি মেরেও ভীমকে আহারে কোনো ব্যাঘাত ঘটাতে পারল না। বেশ চেটেপুটে খেয়ে ভীম এবার বকের দিকে মনোযোগ দিলেন। একেবারে পিষে মেরে ফেললেন বককে। বকের আর্তনাদ শুনে দৌড়ে এলো যত রাক্ষসের দল। ভীম গর্জে উঠলেন, সাবধান, ফের যদি তোরা মানুষ খাবি তো সব বেটাকে মেরে জমালয়ে পাঠাবো। রাক্ষসেরা বলল, আগে নাক কান বলছি, আর কখনো এমন কাজ করব না। ওদিকে দ্রোণের কাছে চরম অপমানিত হওয়ার পর দ্রুপদ এক যজ্ঞের আয়োজন করলেন, যাতে এমন একটি ছেলে হয় যে দ্রোণকে বধ করবে এবং তার অপমানের প্রতিশোধ নিতে পারবে। যজ্ঞ করার পর যজ্ঞের ধোঁয়া থেকে বেরিয়ে এলো এক জ্যোতির্ময় ছেলে। তার নাম হলো ধৃষ্টদ্যুম্ন। সে সত্যিই পরে দ্রোণকে মেরেছিল, অবশ্য অসৎ উপায়ে। আর বেরিয়ে এলো এক জ্যোতির্ময়ী মেয়ে। গায়ের রংটি চাপা বটে, কিন্তু কি তার রূপ, চোখ ফেরানো যায় না। হবে নাই বা কেন? স্বয়ং মা লক্ষ্মী যে দ্রুপদ রাজার মেয়ে হয়ে জন্মেছেন, সে আর এক কাহিনী। মেয়ের কত নাম। দ্রুপদের মেয়ে তাই দ্রৌপদী, কৃষ্ণবর্ণা কৃষ্ণা, যজ্ঞ থেকে উদ্ভূত তাই যজ্ঞসেনী, পাঞ্চাল রাজদুহিতা তাই পাঞ্চালী। দ্রৌপদীর স্বয়ংবর সভা শুরু হল। এক চক্রগায় খবর পেলেন পাণ্ডবেরা। চললেন পাঞ্চাল। পথে গান্ধর্ব চিত্ররথকে লড়াইতে হারালেন অর্জুন। তার কাছে শিখলেন চাক্ষুষী বিদ্যা, অনেকটা আজকালকার টিভির মতো। চাক্ষুষীর দৌলতে তিনি তিন লোকের কোথায় কি হচ্ছে না হচ্ছে অর্জুন সব দেখতে পেতেন। এক চক্রার মতোই এখানেও ব্রাহ্মণের বেশে ভিক্ষা করে খান। স্বয়ম্বর সভায় অনেক হাঁক ডাকওয়ালা রাজরাজারা এসেছেন, ঋষি গন্ধর্বরা এসেছেন, আর এসেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম। পাণ্ডবেরা ছদ্মবেশী এসেছেন। কৃষ্ণ বলরামকে সবাই দেখেই পাণ্ডবেরা মনে মনে সশ্রদ্ধ প্রণাম জানালেন তাদের চরণে।
কৃষ্ণ ছাইচাপা আগুনের মতো ব্রাহ্মণের ছদ্মবেশধারী পাণ্ডবদের দেখেই ফিসফিস করে বলরামের কানে কানে বললেন, পাণ্ডবদের চিনতে পারছ? যতুগৃহে যে তারা পড়েনি তা আমি জানতাম। ধৃষ্টদ্যুম্ন যখন থেকে দ্রৌপদীকে নিয়ে সভায় ঢুকলেন, শুধু সারা সভায় তখন থেকেই গুঞ্জন শুরু হয়ে গেল সেই অনিন্দ্য সুন্দরীর গুণগানে। ধৃষ্টদ্যুম্ন বললেন, এই আমার বোন দ্রৌপদী। ওপরে রয়েছে ওই লক্ষ্য, তার তলায় চক্রকার যান্ত্রিক পথ। এই পথের ভিতর দিয়ে তীর চালিয়ে যিনি লক্ষ্যভেদ করতে পারবেন, আমার বোন তারই গলায় মালা দেবে, তা তিনি যে নামের যে গোত্রই হন না কেন। একে একে রথী মহারথীরা এলেন, ধরাশায়ী হয়ে লজ্জায় নতমুখে ফিরে গেলেন। এলেন কর্ণ। দ্রৌপদী বললেন, সারথীর ছেলের গলায় আমি কিছুতেই মালা দেব না। ঠোঁটের কোণে ভ্রুকুটির হাসি ফুটিয়ে ক্রোধকে চাপতে চেষ্টা করলেন কর্ণ। কিন্তু ক্রোধ কি চাপা যায়? রাগে শরীর থরথর করে কাঁপতে লাগল। পিতা সূর্যের দিকে তাকিয়ে নিজেকে সংযত করে ফিরে এলেন নিজের আসনে। রাজাদের পালা শেষ, সবাই পরাস্ত, অপমানিত। এক ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন। কেউ বললেন, আরে এ ব্রাহ্মণের কি মতিভ্রম হলো নাকি? কত হাতি গেল তল, মশা বলে কত জল। অন্য অনেকেই বললেন, না হে, এ পারবে, দেখছ না কি তাগড়াই চেহারা, তার অনুজাম্বুবিত বাহু, ময়দানের মতো ছড়ানো বুক, পদ্মের মতো চোখ, আর সে চোখে কি প্রতিজ্ঞা, কি আত্মবিশ্বাস, যেন সিংহটি। এদিকে হিমালয়ের মতো ধীর ধৈর্যশীল, এ পারবেই পারবে। অর্জুন ধৃষ্টদ্যুম্নকে বললেন, ব্রাহ্মণের গলায় মালা দিতে আপনার বোনের আপত্তি নেই তো? আপত্তি? আমি যে তোমারই অপেক্ষায় এতকাল ধরে পথ চেয়ে আছি হে হৃদয়নাথ। তুমি হয়তো জানো না তা, কিন্তু আমি জানি, আর জানেন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ। তুমি আমাকে গ্রহণ করে আমার জীবন ধন্য করো। কৃষ্ণ অর্জুনকে দেখে চঞ্চল হয়ে উঠলেন। ধৃষ্টদ্যুম্ন বললেন, না, আপত্তি নেই। মহাদেব আর কৃষ্ণকে মনে মনে প্রণাম জানিয়ে অক্লেশ লক্ষ্যবোধ করলেন অর্জুন। ধন্য ধন্য পড়ে গেল সভায়। দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করলেন। বেজে উঠল তুরি ভেড়ি, গায়করা গাইতে লাগলেন অর্জুনের জয়গান। আর দ্রৌপদী আনন্দে আর উত্তেজনায় এবার বুঝি তার সংগালোপ হবে। তার পা কাঁপছে, কম্পিত ধীর পদক্ষেপে এগিয়ে এলেন অর্জুনের সামনে। সব লজ্জার আবরণ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার। অর্জুনের গলায় মালা পরিয়ে দিলেন। নির্নিমেষ দৃষ্টিতে দেখলেন অর্জুনকে। কৃষ্ণকে মনে মনে প্রণাম জানালেন। কৃষ্ণা। শুরু হলো তার সুখ, নাকি অনন্ত দুঃখের দিন কে জানে। এদিকে হেরে যাওয়া রাজারা এক ব্রাহ্মণ দ্রৌপদীকে নিয়ে যাচ্ছে দেখে দ্রুপদকে আক্রমণ করলেন। অর্জুন তীর ধনু নিয়ে দ্রুপদকে রক্ষা করতে লাগলেন, আর ভীম বড় বড় গাছ দিয়ে পিটিয়ে রাজাদের একেবারে তুলোধনা করে তুলে দিলেন। এদিকে কুন্তী ভাবছেন, কি ব্যাপার, সেই কখন ভিক্ষা বেরিয়েছে বাছারা আমার, এত রাত হলো তবু ফেরে না কেন। এদিকে তারা তখন ফিরে এসেছে। হঠাৎ একজন বলল, মা, আজ তোমার জন্য কি ভিক্ষে এনেছি দেখো। যুধিষ্ঠির গলা না? আচ্ছা, যা এনেছ 5 ভাই মিলেমিশে ভাগ করে নাও বাবা। ঘরের ভেতর থেকেই নির্দেশ দিলেন কুন্তী। মাতৃ আজ্ঞা শিরোধার্য, কাজী পঞ্চস্বামীর গলাতেই মালা দিলেন দ্রৌপদী। কে ওখানে, কে ওখানে? আরে সখা কৃষ্ণ বলরাম, তোমরা এখানে কেমন করে? অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ বললেন, আমরা তোমাদের চিনতে পেরেছি। যুধিষ্ঠিরকে বললেন, আগুন কখনো ছাই চাপা থাকে না, তবু আরও কিছুদিন ছদ্মবেশে থাকুন। দ্রুপদের কানে ঠিক পৌঁছে গেল জামাইদের পরিচয়। আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। এমন জামাই তো তিনি চেয়েছিলেন। এরপর খবরটা জানাজানি হয়ে গেল। বিদুর দৌড়ে গিয়ে ধৃতরাষ্ট্রকে সুখবরটা দিলেন। ধৃতরাষ্ট্র যুতগৃহের ব্যাপারে মনে মনে অনুতপ্ত ছিলেন। এ খবর শুনেই বললেন, বিদুর, এখনই ওদেরকে ফিরিয়ে আনো। দ্রৌপদীকে যথোচিত মর্যাদায় বরণ করো, রাজপুরীতে উৎসব লাগিয়ে দাও। দুর্যোধন কর্ণ চাইলেন এখনই শত্রুকে নির্বংশ করতে। ধৃতরাষ্ট্রেরও মন বিষিয়ে দিতে চেষ্টা করলেন তারা। ভীষ্ম, দ্রোণ, বিদুর সবাই এক বাক্যে বললেন,
রাজ্য দুভাগে ভাগ করে দিন মহারাজ, সবাই সুখে থাকুক। এদিকে পাণ্ডবরা ফিরে এলেন কৃষ্ণের পরামর্শে। হস্তিনাপুরবাসীরা তাদের শতায়ু কামনা করে আনন্দের বন্যা বইয়ে দিলেন নগরীতে। আজকের মহাভারতের গল্প এখানেই শেষ। এই মহাকাব্য আমাদের শেখায় ধর্মের পথে চলা, সত্যকে আঁকড়ে ধরা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই জীবনের মূল শিক্ষা। আপনার যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে মহাভারতের আরেকটি নতুন অধ্যায়ে। ধন্যবাদ।